সকাল। আমি অদিতি। আজ রবিবার। তো অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। তো আজকে রবিবার, তো তার জন্য সকালে ফুল তুললাম, স্নান করলাম। এরপরে প্রথমে আজকে আমি গোপালকে ঠাকুর জাগিয়ে মুছে ধুয়ে সমস্ত কিছু সাজিয়ে আমি এসছি ওপরে। আগে সূর্যদেবের উদয় হচ্ছে, এই সময় পুজোটা করব। সূর্যদেবের পুজো অনেকেই অনেক সময় করেন। আমি বলবো সকালে সূর্য উদয় যখন হচ্ছেন সূর্যদেব, সেই সময় পুজো করুন। অনেক অনেক কিছু ভালো হবে আপনাদের। মানুষ জীবন মানে মনস্কামনা তো অনেক থাকে, মনের কামনা বাসনা। তো এই সময়ে কোনো জ্যোতিষী কোনো কোথাও আপনাদেরকে ছুটতে হবে না। আপনারা এই কাজগুলো করুন। আমি বলছি আপনাদের মনে শান্তি হবে এবং আপনাদের মনের যা চাওয়া আছে সবই পূরণ হবে। এইরকম সকালে উঠে পুজো করুন, ভগবানের সেবা করুন। এই সময়টা এই সূর্য উদয়ের আগে আর কি উঠে ব্রহ্ম মুহূর্তে এই পুজোর একটা আলাদা মাহাত্ম্য আমি বলে বোঝাতে পারবো না। তো তার জন্য আজকে অনেক ফুল পেয়ে পুজো করেছি। সূর্যদেবকে রবিবারে ভোগ নিবেদন করি, প্রতিদিনই তো জল দিই, কিন্তু আজকে সূর্যদেবকে আমি প্রতি রবিবারেই ভোগ নিবেদন করি। তো মা তুলসীকে পুজো করলাম। বট গাছ আছে আমার ছাদে, এই বট গাছে জল দিলাম। মহা বৈশাখ মাস, যদিও সারা বছর আমার এই এমন মানে বট গাছ এখানে এমনি হয়েছে আর কি, এমনভাবে হয়েছে তো সমস্ত কিছু পুজো এখানেই আমার হয়ে যায়। বট গাছ প্রতিদিনই জল পায়। পান সুপুরি জবা দিয়ে পুরো আমার সূর্যদেবের থালাটা ভরিয়ে দিয়েছি। জাস্ট অসাধারণ লাগছে, কি বলবো। কর্পূরের আরতি করলাম, ঘিয়ের প্রদীপ জ্বাললাম, ধুনো জ্বেলেছি এবং ভোগ এবারে আমার পুজো হয়ে গেছে। এবারে আমি ভোগ নিবেদন করে আমি নিচে চলে যাব। এবার গোপাল সেবা হবে, গোপালকে সেবা দেব, পুজো দেব। এই যে আমার গোপাল, দেখে নাও আপনারা, দেখে নিন আর কি আপনারা সবাই। আর দেখুন, এই দুধ আনতে গিয়ে রাস্তাতে কামিনী ফুল দেখতে পেয়েছি। এত অপূর্ব মানে সেন্ট কামিনী ফুলের, মানে বাড়িতে যদি 2-4টা কামিনী ফুল লাগানো যায় সারা বাড়িময় সুগন্ধ হবে। এবং কামিনী ফুল ভগবানের খুব প্রিয় কামিনী ফুল আর কি। যেই বাড়িতে কামিনী এই ফুল ফোটে কি না, এই সেন্টেই ভগবান সেই বাড়িতে থাকে। তো সুন্দর করে পুজো করে নিয়েছি। আর সত্যি কথা, পুজো সকালের মানে পুজো করলে এতটা শান্তি লাগে সে আমি বলে বোঝাতে পারবো না। আর আমার গোপালের সেবা হয়ে গেল। সবাইকে সেবা দিয়েছি, গণেশজি, বাবা শিব দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, গোপাল, তো সবাইকে সেবা দিলাম। সবার এবার সেবা হলো। এরপরে আমি একটু শরবত খাবো, চা জল খাবো। এখানে ঘট পেতেছি, তো আপনাদেরকে দেখিয়েছি পয়লা বৈশাখে। এই ঘট থাকবে আমার যতদিন থাকবে আমার মানে বৈশাখ মাস পুরো আমি এই এই আমার মানে দরজার সামনেই থাকবে আর কি, দ্বারে থাকবে। তো মা লক্ষ্মীর ঘট পেতেছি। আর এখানে কামিনী ফুল এতগুলো তুলে নিয়ে এসছি। এত সেন্ট কিনা ঠাকুরের, রাধা গোবিন্দের খুব প্রিয় কামিনী ফুল। তার জন্য সবাইকেই কামিনী ফুল নিবেদন করলাম। এরপরে আমি উপরে যাব। আজকে দুধ আনতে গিয়ে কি হয়েছে, দুধ আজকে পাইনি, মানে দুধ নেই আর কি। তো যাই হোক, এমনিই চলে এসেছি, এই ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর তারপরে আজকের ওয়েদারটা ঠিক সেই রকম নেই, মেঘলা, কখন মেঘ কখন রৌদ্র বেরোচ্ছে আর কি। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা অনেকেই আমার পুজো দেখতে ভালোবাসেন, জানি না কতটা কি ভালো পুজো করতে পারি, যতটুকু পারি আর কি। তো চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে রবিবারে আমি অনেক মানে একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন, অনেক ভিডিওটা বড় হয়ে গেছে, তো সঙ্গে থাকুন। উৎসবের অঙ্গনে আজ সবাই। তো এই যে তারপরে আমি একটু গান করতে বসেছিলাম। 1 ঘন্টাই রেয়াজ করেছি, আজকে বেশি করিনি। তো রেয়াজ করার পরে ভাত রান্না করছি। আজকে আমি রবিবার নিরামিষ খাবো। তো আজকে সূর্যদেব
পুজো করি, তো আজকে আমি নিরামিষটাই খাই। তো এই যে সেদ্ধ ভাত বসিয়েছি এটা আমার জন্য, মানে আমার বাবার সবারই নিরামিষটা আমি আগে করে নিচ্ছি। আমার কিছুই সেরকম খাবার-দাবারে অত মানে কি বলবো? অত কিছু বাছবিচার নেই। আমার যাই হোক সেদ্ধ ভাত হলেই হবে আরকি, অত কিছু লাগে না। আর এখানে বিট গাজর গ্রেট করেছি, দই রায়তা বানাবো, ভেন্ডি সেদ্ধ দিয়েছি, আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি, টমেটো ভাত দিয়েছি। আর বাবার মাছ আছে, বাবার জন্য মাছটা পরে রান্না করব। এখানে কাকিমা বাসন-টাসন সমস্ত কিছু ধুয়ে গেছে। রান্নাঘরে এইভাবে পুজো করি প্রতিদিনই। মানে লক্ষ্মীশাল বড় মন্দির আরকি। আমাদের সবারই উচিত রান্নাঘরে লক্ষ্মীশালে পুজো করা। মা লক্ষ্মী ওখানে আসা যাওয়া সবার বাড়িতেই করে। ওই লক্ষ্মীশালকে যত ভালো রাখবেন সংসার তত ভালো থাকবে। আর আমার মা ধনেপাতাগুলো দেখতে চেয়েছিল, তাই ভিডিও একটু করলাম। ধনেপাতাগুলো একটু বড় হয়েছে। আর এই যে লঙ্কা গাছগুলো মার, এগুলো মা লাগিয়ে দিয়ে গেছে। কিন্তু লঙ্কা হবে কোত্থেকে? হনুমান খেয়ে চলে যায়। একটু হয় ছোট, ছোট খেয়ে চলে যায়। একটা লঙ্কা এখানে হয়েছে, ২ টো হয়েছিল। একটা আছে, একটা খেয়েছি আমি। তো এই আরকি। আ মানে মাঝে, মাঝে হনুমান এসে সমস্ত কিছু এইভাবে যদি খেয়ে যায় তো কি করা যাবে? আর মন্দির তো সকালে ধোয়া হয়েই গেছে। মন্দির সমস্ত কিছু এই যে আমাদের রাস্তা, বাড়ি, মন্দির, পুকুর। সত্যি কথা বলতে খুব ভালো লাগে আমার এখানকার আমার আমার নিজের বাড়িরই নিজের পরিবেশটা খুব ভালো লাগে। তো মূলো ভাজা করছি আর এই সেদ্ধ ভাত করছি। এটা আমার জন্য, বাবার জন্য মাছের ঝোল বানাবো। মাছ আছে বাবার জন্য, ওটা আমি লাস্টেই বানাবো। ওটা আমি গোপালকে সেবা দিয়ে আবার একবার তারপরে রান্না করব আবার। তো কারণ কি মাছ হাত করলে আবার সেই স্নান করতে হয়। তার জন্য একদম গোপালকে দুপুরের সেবা দিয়ে আমি তারপরে মাছ হাত করব বাবার জন্যই। তো এই আরকি। তো মূলো ভাজা আমি ঠিক খেতে পছন্দ করি না। এটা আমার বাবাই ভালোবাসে। বাবা নিয়ে এসছে তার জন্যই। আমি ওই সেদ্ধ ভাতই খাবো। ঘি আছে, ঘি দিয়ে ভাত খেতে আমার জাস্ট অসাধারণ লাগে। আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে। আমার কিছুই লাগে না। আমার দুধ, ঘি, লেবু আর আম এখন আমার বাবা নিয়ে আসছে। আমি আম খেতে খুব ভালোবাসি। তার জন্য আমার বাবা আম অনেক নিয়ে এসছে। তো নিরামিষে আমার এই দুধ, আম, ঘি এইগুলো থাকলেই আমার আর কোনো কিছু লাগে না। এই ঘি আমি দুধ, আম মাখিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে আমার। আমি নিরামিষে বেশিরভাগ এই দুধ, আম দিয়েই ভাত খাই। আর নাহলে সেদ্ধ ভাত খাই। তো এই যে ছোলা গুড় এখন সেবা দিয়েছি, দিলাম আরকি। সেটা তারপরে আমি শেয়ার করছি। কারণ ভগবানকে ভোগ লাগানোর সময় আমি ভিডিও করি না। এই মহাবৈশাখ মাসে আপনাদের সবাইকে বলবো ভগবানকে ছোলা গুড় দিন, ছোলা গুড় সেবা দিন এবং মানে জল, বাতাসা, শরবত এগুলো দিন। মহাবৈশাখ মাসে এগুলো দিতে হয় ঠাকুরকে। ছোলা গুড় সবাইকে দিলাম, দিয়ে এবার আমি গোমাতাকে সেবা দিতে যাবো, মানে গরুকে সেবা দিতে যাবো। সবাইকে বলবো মহাবৈশাখ মাস যত খুশি দান করুন, যত খুশি পুজো করুন। পুজো যদি না করতে পারেন মনে, মনে ভগবানের নাম করুন, শুনুন, গীতা ভাগবত শুনুন, গোমাতার সেবা করুন। রাস্তাঘাটে যদি কোনো গরু দেখতে পান, যাকেই কুকুর বা বিড়াল, ছাগল যাই পাখি সবার সেবা করুন। সব সময়ের জন্য করুন, শুধু বৈশাখ মাস বলে নয়, সব সময়ের জন্য সেবা করুন। ভগবান তাতে আপনাকে দুহাত তুলে আশীর্বাদ দেবে। সত্যি কথা এই মহাবৈশাখ মাসে আপনারা যত খুশি দান করবেন, যত খুশি যত এই ভক্তি পথে থাকবেন, যত ভালো কিছু চিন্তা করবেন তত ভালো হবে। বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস এগুলো ধার্মিক মাস। এইসব মাসে ভগবানের পুজো, ভগবানের সেবা যত আপনারা করবেন আপনার কর্মটাই থেকে যাবে। ভালো কর্মই অবশ্যই ফল দেবে। ফলের আশা না করে কর্ম করুন, ভালো ভালো হবেই, হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। এবার আমি এই যে কলা পাতাতে সুন্দর করে দুটো গরু আছে, দুটো গরুকে প্রতিদিনই দিই, দেখানো হয় না। আজকে একটু টাইম আছে বলে আপনাদেরকে দেখালাম। গোমাতার সেবা করুন, গোমাতাকে প্রণাম করুন, কারণ গরুর প্রত্যেকটা লোমে শালগ্রাম শিলা। গোবিন্দের রাধা গোবিন্দের থেকেও আপনারা যদি গোমাতাকে একটু সেবা দেন, তাতে দেখবেন ভগবানের সেবা হয়ে যাবে। ভগবান তাতেই খুশি, কারণ ভগবানের ধেনু বৎসল খুব প্রিয়, আপনারা সবাই জানেন। তো তার জন্য গোমাতার সেবা করুন। গোমাতার চরণে গায়ে হাত দিয়ে, পায়ে হাত যদি না দিতে পারেন গায়ে দিয়ে প্রণাম করুন। তাতে দেখবেন আপনাদের অনেক, অনেক, অনেক ভালো হবে। মানে আমি কি বলবো? মানে এই কর্মগুলো করুন, দেখবেন আপনাদের মধ্যে পজিটিভিটি কাজ করবে, খারাপটা আসবে না।
কারণ কি আমরা সবাই কেউ ভালো নেই। আমাদের সবাই যেন কোনো একটা অশান্তিতে ভুগছি। আমরা কর্মকে ভাবি শুধু চাকরি করে টাকা ইনকাম করা মানে শুধু ওই কর্ম নয়, ওটাও দরকার। তার সঙ্গে, সঙ্গে এই কাজগুলো করুন, নিত্য কাজ। এই কাজগুলোতে অসম্ভব একটা আনন্দ আছে, অসম্ভব শান্তি আছে, অসম্ভব তৃপ্তি আছে। যেই শান্তি আপনি চাকরি করে হাজার, হাজার টাকা, লক্ষ, লক্ষ টাকা ইনকাম করছেন কিন্তু তাতেও শান্তি নেই। তো যাই হোক, ছোট হয়ে আপনাদের কাছে অনেক কিছু বলে যাচ্ছি। এইগুলো আমি করি, করে আমি অনেক শান্তি পাই। আমি তো কিছুই করি না, তাও শান্তি পাই। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, অনেক কিছুই করেন। এই কাজগুলো করুন, তার সঙ্গে, সঙ্গে অনেক ভালো থাকবেন, শান্তি পাবেন আরকি। তো এই যে দেখুন, দুটো গরু শুয়েছিল, আমাকে দেখে উঠে পড়েছে, প্রতিদিন দিতে আসে কিনা তার জন্য। আর এই যে কলাপাতাতে দুটো দুজন, যেহেতু দুজনের আলাদা, আলাদা করে ভাগ করে দিচ্ছি। প্রসাদও দিচ্ছি এবং ছোলা গুঁড়ও খাওয়াচ্ছি। মহাবৈশাখ মাসে ছোলা গুড় গোমাতাকে খাওয়ালে তাতে মানে খুব ভালো হবে আরকি। তো যাই হোক, দেখতে থাকুন আমাদের এই আমার বাড়ির চারপাশ। আ তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো টাটা। এইটুকুই ভিডিও করলাম। দেখুন কিভাবে ছিটে খেলো। এইভাবে মানে কি বলবো আর। যাই হোক, মানে এদেরকে খাইয়ে প্রণাম-টনাম করে, আদর করে তারপরে আমি এসে একটু ছোলা গুড় সেবা করলাম এইমাত্র। সকালে চা বিস্কুট খেয়েছি। তারপরে আর কিছু খাইনি। এই ছোলা গুড় এখন খাবো। খেয়ে দিয়ে আমি উপরে রান্না করতে যাবো। তো ভালো লাগলে আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ
সত্যি কি থাকবে পাশে? যদি পাশে থাকো, হাতে হাত রাখো।